গুড মর্নিং সবাইকে। এখন সকাল 8টা বাজে, কিন্তু রৌদ্র দেখে মনে হচ্ছে সকাল 10টা থেকে 11টাতে যে রোদ হয় সেই রোদের মতোই লাগছে। হঠাৎ করে শীত থেকে প্রচণ্ড গরম পড়ে গেছে। আগে পাখা চালাতে হতো না, আর এখন ফুল স্পিডে পাখা চালাতে হয়। রায়গড়ে এখন এত গরম পড়ে গেছে, তাই আমিও সকালে জামা কাপড় কেচে রোদ্রে শুকোতে চলে এসেছি ছাদে। এগুলো কালকে থেকে জমা হয়েছিল, আর বাচ্চাদের জিনিস তো যত রাখবে তত বেশি জমা হয়ে যাবে, তাই আমি কিছু কিছু করে কেচে নিই। আর মাথাতে তেল দিয়েছি, তাই চুলগুলো এরকম ভদ্র সভ্য লাগছে। না হলে তো থাক, আর বললাম না। আগে তেল দিতে চাইতাম না, আর এখন বেবি হওয়ার পর ভাবি কবে আর কখন তেল দেবো মাথায়। তেল না দিলে সব চুল উঠে একদিন টেকো হয়ে যাব। যাই হোক, রুমে যাই। আমার ছোট্ট কুদেকে আবার ঘুম থেকে তুলতে হবে, নাহলে ও আবার ঘুম থেকে উঠতে চায় না। ইনি আবার ঘুমোতে চান না, আর ঘুমোলে ঘুম থেকে উঠতে চায় না। অনেকবার ডাকাডাকি করার পর ফাইনালি ঘুম থেকে ওঠালাম। তারপরে একটু আদর করে দিলাম। আদর করতে একটু হাসি দিয়ে দিল। এই সকালের হাসিটাই আমার ভালো লাগে, তাই হাসিটাকেই আমি সবসময় মিস করি। তারপর ব্রাশ করাতে নিয়ে গেলাম। উনি আবার একাই ব্রাশ করবেন, আমি ওনাকে ব্রাশ করিয়ে দিলেও করবেন না। আজকে ওর জন্য কিছু বানাইনি, আর ও কিছু খেতে চায় না সবজি, তাই আমি ওর জন্য মাঝে মধ্যেই মুড়ি মাখা বানিয়ে দিই। তারপরে খাওয়া শেষ করে ওকে খেলনা দিয়ে বসিয়ে দিলাম, কিন্তু ও তো শুয়ে শুয়ে খেলছে, আর একা একা ওর খেলতে ভালো লাগছে না। আর বাইরে থাকলে এই সমস্যাটাই হয়, খেলার জন্য বাচ্চাদের সঙ্গে কাউকে পাবেন না। আর কিন্তু গ্রামে এই সমস্যাটা হয় না, কারণ গ্রামে বেরোলে সবাই সবার সঙ্গে খেলছে, সব মানুষেরা সবার সঙ্গে কথা বলছে। এখানে কেউ কারোর সঙ্গে কথা বলে না, নিজের রুমে নিজেই থাকতে হয়। তাই আমি ওর সঙ্গে একটু খেলে আমি আমার কাজ করতে শুরু করলাম। তারপর দেখলাম উনি আমাকে হেল্প করতে এলেন, বাথরুমে জামা কাপড় কেচে দিচ্ছে। যাই হোক, বাড়ির সব কাজে প্রায় শিখে নিচ্ছে একটু একটু করে। এটা একটা ভালো দিক যে সব কাজে হেল্প করতে আসে। জামা কাপড় গেছে, আমরা দুজনে স্নান সেরে পুজো দিয়ে দিলাম। তারপরে দুপুরে রান্নার জন্য সবজি কাটতে বসেছি। উনি এসেছেন ওনার সাহায্যের কেরামতি দেখাতে। ইনি আমাকে সাহায্য করতে এসে আমাকেই এনাকে সাহায্য করতে হয়। দেখি গোটা মশলাগুলো সব ফেলে দিয়ে কৌটো লাগানোর চেষ্টা করছে। তারপর কিছুক্ষণ পরে দেখি গোটা মশলাগুলো কৌটোর ভেতরে ভরছে। তারপর উনি কাজ করতে করতে ওনার খিদে পেয়ে গেল, বিস্কুটের কৌটো নিয়ে বসে গেছে ঠিক দুপুরে ভাত খাওয়ার কিছুক্ষণ আগে। আমাকে বললাম যে এখন বিস্কিট খাস না, পরে বিকেল খাবি, কিন্তু কে শোনে কার কথা। উনি তো আনন্দে বিস্কিট খাচ্ছে, আর দুপুরে ভাত না খেয়ে বিস্কিট খেয়ে ওনার ঘুম পেয়েছে, তাই উনি একটু কোলে উঠেই ঘুমোতে শুরু করি। তারপরে বিকেলে ঘুম থেকে উঠে ছাদে খেলতে এসেছে। কড়াই হাঁড়ি ওভেন। আচ্ছা, প্রায় সবার ছোট বাচ্চাই কি কড়াই হাঁড়ি বাসনপত্র নিয়ে খেলে, না আমার খুদে একাই এগুলো নিয়ে খেলে? সবাই কমেন্ট করে জানাবে। আপনার এই ছোট্ট খুদে কোনো খেলনা নিয়ে খেলে না, শুধু এই বাসনপত্র নিয়েই খেলে। তাই নতুন খেলনা হলে কিছুদিন সেটাকে নিয়ে খেলবে, তারপরে আবার সেই বাসনপত্র নিয়ে খেলা শুরু। এই বাসনগুলোর মধ্যে কি রয়েছে যা এই খেলনাগুলোর মধ্যে থাকে না? তাই আমি বুঝতে পারি না, সত্যি বুঝতে না পারা একটা অবুঝ মা। প্রায় আমি 3 বছর পরে এই ব্লগ বানালাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। যদি তোমাদের এরকম ডেলি ব্লগ পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে।